তুলা রাশি মে 2026। তুলা রাশির মানুষদের জীবনেতে চন্দ্র রাশি অনুযায়ী একটা দুর্দান্ত টার্নিং পয়েন্ট হতে লক্ষ্য করা যাচ্ছে মে 2026। অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে প্রেম, কেরিয়ার, অর্থ এবং ভাগ্য ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন থাকবে, সব কিছুই কি ভালো থাকবে, নাকি বেশ কিছু বিষয়তে সতর্ক থাকতে হবে? আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে তুলা রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মে মাসেতে প্রভৃতি সকল বিষয় নিয়ে আলোচনা থাকবে। সাথে থাকবে স্বপ্ন পূর্ণ হবে কি কি বিষয়েতে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের জন্ম নক্ষত্র অনুযায়ী, এবং বেশ কিছু শক্তিশালী ও কার্যকরী উপায় কিন্তু মে মাসের জন্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার অনুরোধ থাকলো, কারণ এই ভিডিওতে অতি অবশ্যই নিজের ভাগ্য বদলের জন্য বা উন্নতির জন্য যে গুরুত্বপূর্ণ উপায় বা কার্যকরী উপায়গুলো বলা থাকবে, সেই উপায়গুলোকে পালন করলে অবশ্যই কিন্তু দুর্দান্ত শুভ ফল পাবে তুলা রাশির মানুষেরা মে মাসেতে। হ্যাঁ, অত্যন্ত শুভ ফল পেতে লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। যদি জ্যোতিষ, রাশিফল এবং জীবনের গোপন রহস্য জানতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রাখলাম। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির মানুষদের মে মাসেতে? স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই কিন্তু তুলা রাশির মানুষদের বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে, এবং মানসিক চাপ কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, অথবা ঘুমের সমস্যা মাঝে মধ্যে কিন্তু মে মাসে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু কি কারণে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এই চিন্তাগুলো থাকবে, অবশ্যই কিন্তু সেইটাও জেনে নেওয়া উচিত। প্রথমেই আমি বলবো যে রাহু গ্রহ রাশির পঞ্চম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। তার ফলে তো অবশ্যই কিন্তু পেটের সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, পেটের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, অথবা হজম শক্তির কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবে, তাই অতি অবশ্যই কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে যে কনফিউশন, মানসিক চাপ ইত্যাদি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই আমি বলবো যে মে মাসেতে জাঙ্ক ফুড খাওয়া কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। উচিত টাইমে অর্থাৎ সঠিক টাইমে খাওয়া দাওয়া করা উচিত হবে, এবং মে মাসেতে অবশ্যই কিন্তু স্ট্রেস অবশ্যই বলবো এড়িয়ে চলা উচিত হবে। এবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মে মাসেতে তুলা রাশির মানুষদের, অর্থাৎ তুলা রাশির শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এই মাসে, অর্থাৎ মে মাসে শিক্ষার্থীদের কাছেতে অল্প বিস্তর হলেও কিন্তু মনোযোগের যে অভাব লক্ষ্য করা যাচ্ছিল তার নিয়ন্ত্রণ হওয়া কিন্তু অবশ্যই সম্ভব হবে। কারণ কি? কারণ হচ্ছে রাশির নবম ভাবে, রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। কবে থেকে? না 14ই মে থেকে গোচর অবস্থান করবে। শিক্ষার্থীরা আরো অনেক বেশি উন্নতি লক্ষ্য করতে পারবে। এছাড়াও রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান উচ্চ শিক্ষার্থীদের কাছেও কিন্তু যথেষ্ট সুযোগ বা সুবিধা অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভব হতে চলেছে। অতএব শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত কাটবে। বিদেশে পড়াশোনা করবার জন্য আগ্রহী আছে যে সকল শিক্ষার্থীরা, সেই সকল শিক্ষার্থীদের কাছেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে মে মাসেতে, এবং মে মাসের মাঝামাঝি দিক থেকে সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মে মাসের প্রথম দিক থেকেই সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই শিক্ষার্থীদের কাছে একটা গোল্ডেন পিরিয়ড হতে কিন্তু লক্ষ্য করা যাবে মে মাসে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে তুলা রাশির মানুষদের? প্রেম সম্পর্কের দিকেও কিন্তু মে মাসে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে তুলা রাশির মানুষদের। তবে প্রেম জীবনে মে মাসে বেশ কিছু কিন্তু নাটকীয় পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যেতে পারে তুলা রাশির মানুষদের কাছেতে বা প্রেমিক প্রেমিকাদের কাছেতে।
রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান সম্পর্কের মধ্যে দিয়ে মাঝে মধ্যেই অনিশ্চয়তা বা কনফিউশন কিন্তু সৃষ্টি করবে। হ্যাঁ, রাহু গ্রহ কিন্তু ভ্রম তৈরি করতে পারে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে। তবে যতই অসুবিধা হোক না কেন, অবশ্যই দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবেতে। তাই সেই হেতু বলা যেতে পারে যে সেই সমস্যার সমাধান অবশ্যই নিজেদের মধ্যে হওয়া সম্ভব হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে সোশ্যাল সার্কেল থেকে অথবা বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু পরিচয়ের মাধ্যমে সেই সম্পর্ক একটা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পুরানো প্রেম সম্পর্কতে অযথা তর্ক বিতর্ক কিন্তু বৃদ্ধি পেতে পারে মে মাসেতে। তবে মাসের মাঝামাঝি দিক থেকে প্রেম সম্পর্কের মধ্যেতে অবশ্যই কিন্তু বলবো উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সতর্কতা হিসেবে অবলম্বন করা উচিত প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই তুলা রাশি প্রেমিক প্রেমিকাদের যেটা পালন করা উচিত যে অতিরিক্ত ইগো এবং ওভার থিঙ্কিং নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে, না হলে সম্পর্ক নষ্ট হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে নিজের অনুভূতি খোলাখুলি কিন্তু প্রকাশ করবার সুযোগকে মে মাসে কিন্তু হাতছাড়া করা উচিত নয়, তাহলে কিন্তু অনেক কিছুই সুযোগ হাতছাড়া হতে লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো বিবাহিতদের ক্ষেত্রেতে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির মানুষদের মে মাসেতে? মাসের প্রথম দিকে খানিকটা কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে দেখবে অযথা তর্ক বিতর্ক হওয়া বা মনোমালিন্যতা হওয়া বা লাইফ পার্টনারের মধ্যে তো অতিরিক্ত জেদ অহংকার বৃদ্ধি পাওয়া ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে এবং রবি গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে, সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে মোটামুটি বলা যেতে পারে 11ই মে থেকে। যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির সপ্তম ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে এই সময় থেকে। পারিবারিক দায়বদ্ধতা মে মাসের 11 তারিখ থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সন্তান সুখ নিয়ে আগের যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির বিবাহিতদের ক্ষেত্রেতে। অতএব বিবাহিত ক্ষেত্রেতে বলা যেতে পারে যে মিশ্র ফল লক্ষ্য করা যাচ্ছে। সবার যে বিষয়ে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে তুলা রাশির মানুষদের মে মাসেতে। ভাগ্য সংক্রান্ত সফলতা অবশ্যই কিন্তু তুলা রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে মাসের প্রথম দিক থেকেই, কারণ রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং সব থেকে সুখের কথা হলো যে নবম ভাবে রাশির নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু 14ই মে থেকে গোচর অবস্থান করবে। আবার নবম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতিও গোচর অবস্থান করছে। অতএব এইখানে বলা যেতে পারে যে ভাগ্য কিন্তু মাসের প্রথম দিক থেকেই যথেষ্টই সহায়ক থাকবে এবং 14ই মে থেকে ভাগ্য সংক্রান্ত উন্নতির জন্য কিন্তু তুলা রাশির মানুষেরা আরো বেশিভাবে নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করবে বা বৃদ্ধি করতে চলেছে। যেহেতু রাশির তৃতীয় ভাবে শুক্র গ্রহের গোচর দৃষ্টি 14ই মে থেকে থাকবে, তাই অবশ্যই কিন্তু নিজের ভাগ্যের উন্নতির জন্য আরো বেশি পরিশ্রম বৃদ্ধি করবে। যত বেশি পরিশ্রম তত বেশি কিন্তু সফলতা আরো বেশিভাবে পাওয়ার সম্ভাবনা মে মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। অনিশ্চয়তা নয়, বলবো যে আগের না সমাধান হওয়া কাজগুলো সমাধানের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। বিদেশ যাত্রার মতন সম্ভাবনাও মে মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা সম্ভব হবে সেই সকল তুলা রাশির মানুষদের জন্য যারা এই বিষয়তে আগ্রহী আছে। হ্যাঁ, বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সেই সকল তুলা রাশির মানুষদের কাছেতে। অতএব ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকছে, সারাটি মাস কম বেশি ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়া সম্ভব। কেরিয়ারের দিক থেকে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের কাছেতে। প্রথমেই বলবো চাকুরিজীবীদের উদ্দেশ্যে, চাকুরিজীবীদের পদোন্নতি অথবা নতুন কোনো সুযোগ আসবার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। এবং যে সকল চাকুরিজীবীরা কোনো পরিবর্তন করতে চাইছে, কোনো কিছু মানে এক অফিস থেকে আরেক অফিসে ট্রান্সফার হতে চাইছে, সেই সকল চাকুরিজীবীদের কাছে কিন্তু বড় সুযোগ
আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসের মোটামুটি 15 তারিখ থেকে। কারণ কি, রাশির নবম ভাবে, রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু গোচর অবস্থান করবে, অর্থাৎ ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক থাকবে। তার ফলে তো অনেক কাজেই সফলতা পাওয়া সম্ভব। তাই চাকুরিজীবীদের সেই কারণেও কিন্তু অনেকটাই সহায়তা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুনভাবে কোনো সুযোগ আসবার জন্য সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অথবা পদোন্নতির কোনো সুযোগ লক্ষ্য করা যাবে। কর্মপ্রার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা মে মাসে অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রাশির সপ্তম ভাবে বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যাবে মে মাসের 15 তারিখ পর্যন্ত। এবং যেহেতু রবি গ্রহ রাশির একাদশ ভাবের অধিপতি উচ্চস্থ গোচর অবস্থান করবে, সেহেতু বলা যেতে পারে যে সরকারি প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করবার একটা দুর্দান্ত সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে, বা তার থেকে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। হ্যাঁ, খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। কিন্তু এমএনসি কোম্পানি অথবা বৈদেশিক কোম্পানিতে কাজের সুযোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করতে পারবে মে মাসেতে। যে সকল তুলা রাশির মানুষেরা এই সকল চাকুরির জন্য আগ্রহী আছে বা এই সকল বিষয়তে চাকুরির জন্য প্রচেষ্টা করছে, সেই সকল তুলা রাশির চাকুরি প্রার্থীদের কাছে কিন্তু সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে যদি সঠিক পরিশ্রম করা যায়, তাহলে তার মূল্য অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে বা হতে চলেছে কিন্তু মে মাসেতে তুলা রাশির মানুষদের কাছেতে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা মে মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলা যেতে পারে এই রকম সম্ভাবনা মে মাসের 15 তারিখ পর্যন্ত বেশিভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, রাশির সপ্তম ভাবে একাদশ ভাবের অধিপতি উচ্চস্থ গোচর অবস্থান করছে। অতএব চাকুরি প্রার্থী অথবা চাকুরিজীবীদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা মে মাসে কিন্তু অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, সেই সুযোগগুলোকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে মে মাসেতে আয় উন্নতি কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে, এবং হঠাৎ করে অর্থ আসবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। পুরানো কোনো বিনিয়োগ থেকে অর্থ পাওনা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। সঞ্চয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার মতন দুর্দান্ত সম্ভাবনা মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যেহেতু রাশির দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবেতে মে মাসের 11 তারিখ থেকে। হ্যাঁ, মে মাসে 11 তারিখ থেকে রাশির দ্বিতীয় ভাবের অধিপতি রাশির দ্বিতীয় ভাবে গোচর দৃষ্টি করবে। উত্তরাধিকারী সূত্রেতে পৈতৃক সম্পত্তি পাওনা যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের কাছেতে। তাই অর্থনৈতিক দিক থেকে কিন্তু দুর্দান্তভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের কাছে তো কিন্তু দুর্দান্ত গুরুত্বপূর্ণ উন্নতির সম্ভাবনা মাসের মাঝামাঝি দিক থেকে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং নতুন কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও বলা যেতে পারে যে অংশীদারিত্ব ব্যবসাতে উন্নতির সম্ভাবনা অথবা জমি বাড়ি রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসায়ীদের কাছে তো কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। তাই অর্থনৈতিক এবং ব্যবসায়ীদের কাছে তো কিন্তু দুর্দান্ত সুযোগের সম্ভাবনা মে মাসে অতি অবশ্যই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশি মানুষদের কাছে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো চাকরিজীবীদের কাছে বড় সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব প্রাপ্তির মতন সম্ভাবনা অথবা নেতৃত্ব প্রদানের মতন সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জমি বাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণের সম্ভাবনাও মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে বা সম্ভব হতে চলেছে, এবং চাকুরি প্রার্থীদের কাছে কিন্তু নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে বা সেই পথ প্রশস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি চাকুরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল ব্যবসায়ীরা,
সেই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু ভালো সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। এমএনসি কোম্পানি অথবা বিদেশে চাকুরি করবার জন্য যে সকল মানুষেরা আগ্রহী আছে সেই সকল মানুষদের ক্ষেত্রেতে কিন্তু বা চাকুরি প্রার্থীদের কাছেতে সে দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা এইরকম কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু মে মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে নিজের কনফিউশনকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো প্রেম সম্পর্কতে কনফিউশন তৈরি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে মে মাসেতে। তবে চাকুরিজীবীদের ক্ষেত্রেতে বলবো অথবা কর্মপ্রার্থীদের কাছেতে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। ভাগ্য সব কাজেতেই দুর্দান্ত সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের পরিশ্রম আরও বেশি কিন্তু বৃদ্ধি করা উচিত, অলসতা কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে মে মাসেতে। তাতে কিন্তু সফলতার হার আরও বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। মে মাসে তুলা রাশির মানুষদের সফলতা পাওয়ার জন্য কিন্তু যে গুরুত্বপূর্ণ উপায়গুলোকে অবশ্যই বলবো পালন করা উচিত হবে, সেগুলিকে বলবার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী মে মাসে অবশ্যই দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে এবং গ্রহের গোচর অবস্থান অনুযায়ী আমি এই ভিডিওতে পূর্ণভাবে আলোচনা করেছি। কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলী এই ভিডিওতে কিন্তু আমার আলোচনা করা হয়নি, তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী কতটা এই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করছে সেইটাও কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলীটাকেও বিচার করিয়ে নেওয়া উচিত হবে। অবশ্যই বলবো যে মে মাসেতে যে বিশেষ উপায়গুলোকে পালন করা উচিত হবে তুলা রাশির মানুষদের, সেগুলি হচ্ছে প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র 108 বার করে একটা নির্দিষ্ট সময়তে জপ করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দোম স শুক্রায় নমঃ। প্রতি শুক্রবার দিন করে সাদা বস্ত্র অথবা চাল কারোকে দান করা উচিত হবে। সূর্যকে প্রতিদিন জল, রক্তচন্দন এবং রক্ত পুষ্প দ্বারা অর্ঘ্য প্রদান করা উচিত হবে। প্রতিদিন সন্ধ্যাবেলায় নিজ গৃহে ঠাকুর ঘরেতে মাটির প্রদীপে করে গাওয়া ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালানো উচিত হবে। এই সকল উপায়গুলো অবশ্যই কিন্তু অর্থ এবং ভাগ্যকে যথেষ্টই কিন্তু শক্তিশালী করবে মে মাসেতে। তুলা রাশির মানুষদের মে মাসে 2026 অতি অবশ্যই কিন্তু সুযোগ, পরিবর্তন এবং উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব। তবে মনে রাখা উচিত সঠিক সিদ্ধান্ত এবং ধৈর্যই কিন্তু সফলতার চাবিকাঠি হবে। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে তোমরা কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আবার আমার অনুরোধ থাকলো, তাতে আরও অনেক প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে যে এই ভিডিওটি মাধ্যমে যে তুলা রাশির মানুষদের মে মাসেতে কি কি উন্নতি হওয়া সম্ভব বা কোন কোন বিষয়তে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। অতি অবশ্যই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে মে মাসে পূর্ণ হয়ে থাকে।